আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দুপুরে রান্নাবান্না করেছি কই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল। তো প্রথমে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো আমাদের ঘরে কিন্তু সবাই মাছ খায় না। তো আমরা ৩ জন যেহেতু মাছ খাবো তার জন্য ৩টা মাছ আমি খুব সুন্দরভাবে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সব সবজিগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলু, টমেটো, পেঁয়াজ আর ধনিয়া পাতা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি চুলাতে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই তো দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো যেহেতু একটু একটু পুড়ে যাচ্ছে তার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে দিব। অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা লাল লাল করে কষিয়ে নেব। দেখুন মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আর আলু একসাথে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভালো করে আমি কষিয়ে নেব। তো এখানে অল্প একটু পানি দিয়ে দিব যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আপনারা কে কে টমেটোর তরকারি পছন্দ করেন? টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল। তো কই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল রান্না কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই একদিন রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মাছ। তো এখন একটু সময় নিয়ে আমি জাল করে নেব। তো আমি কিন্তু একদম অল্প পানি দিয়েছি, বেশি পানি দিইনি। আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিছি। তো এখন খুব সুন্দরভাবে জাল করে নেব। তো দেখুন তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিছি। তো তরকারিটাও কিন্তু একদম আমার হয়ে গেছে। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আমি কিন্তু বেশি ঝোল রাখি না, একদম সমান সমান। তরকারিতে কিন্তু একদম লবণ জাল সবই ঠিকঠাক আছে। আমি কিন্তু সব চেক করে নিয়েছি। দেখুন তরকারির ফাইনাল লুক। তরকারির ফাইনাল লুকটা দেখলে বোঝা যায় কতটা মজা হয়েছে। তারপর আমি রান্না করেছি ভর্তা শাক। এই শাক কে আপনারা খেয়েছেন? এই শাকটা কিন্তু খেতে খুবই মজা। তো আমি শাকটা খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। তারপর ছোট ছোট লাল আলু, ওই আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো একসাথে কিন্তু আমি এটা ভাজি করব। তো আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তো আমি এক আটি নিয়েছিলাম, যেহেতু আমি একলা খাবো শাকের ভাজিটা। তো তার জন্য শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে। তো দেখুন আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে পানি জড়িয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর আমি শাকটার আলুটা দিয়ে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নেব। অবশ্যই কিন্তু আপনার এই বতুয়া শাকটা এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। তো এই তো আমার শাকটাও রান্না শেষ হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।